প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার ঢাকার দনিয়ায় শনি আখড়ায় অবস্থিত শ্রী শ্রী শনি মন্দিরে বাৎসরিক শ্রী শ্রী শনি ও সত্যনারায়ণ দেবের পূজা আয়োজন করা হয়ে থাকে। আজ 13 জুন 2026 রোজ শনিবার। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা অর্চনা করার বিধান আছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরের খোলা জায়গায় শনিদেবের পূজা করা হয়। নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকলাই, কালো তিল, দুধ, গঙ্গা জলে, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যিক। এদিন নির্জলা উপবাস বা একাহারে থেকে ভক্তবৃন্দ এ ব্রত পালন করেন। সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্নান করে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শনিদেবের পূজা অর্চনা করেন। সনাতন ধর্মে শনি দেবতাকে বলা হয় কর্মফলদাতা। তিনি সূর্যদেব এবং ছায়াদেবীর পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র বলা হয়। শনিদেব মৃত্যু এবং ন্যায় বিচারের দেবতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সমস্ত দেবদেবী ছিলেন, সাথে অসুরগণ। দেবতাদের সাথে অসুরদের প্রায়ই যুদ্ধ লেগে থাকত। দেবাসুর যুদ্ধ এমন প্রকট হয়েছে যে যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে এগিয়ে আসতে হয়েছে। সে সময় যারা কর্ম করত তাদের কর্মফল দেওয়ার জন্য কাউকে আলাদা করে রাখা হয়নি। তাই স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব ত্রিদেব মিলে তারা কর্মফল দাতা বা ন্যায়ের দেবতা সৃষ্টি করার পদক্ষেপ নিলেন। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেব এর ঘরে, যার নাম হবে শনি। কেননা সূর্যদেব তার তেজ সবার মাঝে ছড়িয়ে দিতেন কোনো প্রকার স্বার্থ ছাড়া। শনিদেব খুব রাগী হিসেবে পরিচিত, কারণ কর্মফল দিতে গিয়ে তাকে অনেকে রোষানলে পড়তে হয়েছে। সেজন্য তিনি অনেকের কাছে অপ্রিয় বটে। কিন্তু শনিদেব ছিলেন সর্বদা ন্যায়ের পক্ষে অটুট এবং দৃঢ়। অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুবই খারাপ, আর শনির বক্রদৃষ্টির ফাঁদে যে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। একথা উল্লেখ্য যে মহাদেবের কাছ থেকেই তিনি বক্রদৃষ্টির বল লাভ করেছিলেন, যা একজন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। যে ব্যক্তি ভালোর পথে থাকে, ভালো কাজ করে, শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না। আর যে ব্যক্তি খারাপের পথে চলে, মন্দ কাজ করে, শনির বক্রদৃষ্টি তার ক্ষতি করে, তাকে সঠিক পথে নিয়ে আসে। শনিদেব ন্যায়কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেবতা। শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপও বিবেচনা করা হয়ে থাকে। সেজন্য যুগে যুগে শনিদেবের পূজা করা হয়। শনি নবগ্রহের একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহরাজ শনিদেবের কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। শনিদেবকে শনিশ্চর বা শনিশ্চর নামেও ডাকা হয়ে থাকে। শনিদেব যদি কোনো ব্যক্তির উপর রুষ্ট থাকেন, তখন সেই ব্যক্তির জীবনে নানান রকমের সমস্যার জর্জরিত থাকে। তার জীবনে নানা ধরনের বাধা আসে, জীবনে নানান রকম বিপদ ঘটে। তার হয়ে যাওয়া কাজেও বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হয়। জ্যোতিষ শাস্ত্রের অনুসারে কোনো ব্যক্তি যদি প্রতি শনিবার ভক্তি ভরে শনিদেবের পূজা অর্চনা করেন, তখন শনিদেব সেই ব্যক্তির উপর সন্তুষ্ট থাকেন এবং শনিদেবের কৃপায় তার নানা ধরনের বিপদ কেটে যায়। বাবা শ্রী সত্যনারায়ণ দেবকে জয়, বাবা শ্রী সত্যনারায়ণ দেবকে জয়, বাবা শ্রী সত্যনারায়ণ দেব
জয়